আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিবা এই বছর, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। কারণ তোমরা আমাকে কিছু প্রশ্ন করেছো, অর্থাৎ আমি তোমাদেরকে একটা পোস্ট দিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে তোমরা কী কী বিষয় জানতে চাও রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে বা রাজশাহী নিয়ে। তো সেখানে তোমরা অনেকে কমেন্ট করছো অনেক কিছু, তো সেগুলো সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। আই হোপ ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। চলে আসি মেন ভিডিওতে। প্রথমে আমি তোমাদের প্রশ্নগুলো পড়ি। একজন কমেন্ট করছো, তাজরিয়ান তারফি না কি জানি নাম, আমি ঠিক পড়তে পারতেছি না। তো সে কমেন্ট করছো যে মান্থলি কস্ট কেমন হয়। এই প্রশ্নটা আমি অনেক পেয়েছি যে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনার কস্ট কেমন বা রাজশাহীতে থাকা খাওয়ার কস্ট কেমন। তো এইগুলো নিয়ে যদি আমি কথা বলি, আসলে কস্ট বলতে প্রতি বছর ভর্তি হতে হয়, মানে প্রতি ইয়ারে তুমি যখন নতুন ইয়ারে উঠবা তখন হচ্ছে ভর্তি হতে হয়। সেক্ষেত্রে এক এক ডিপার্টমেন্টে এক এক রকম টাকা নেয়। যেমন আমাদের ডিপার্টমেন্টে প্রথমে ভর্তি হতে যে 5,000 করে টাকা নিয়েছিল, কিন্তু পরবর্তীতে টাকার অ্যামাউন্টটা একটু কম হয়। তো এইভাবে আর কি প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা একটা সিস্টেম থাকে, সেরকমভাবে কস্ট হয়। আর হচ্ছে প্রতিবার মানে যখন সেমিস্টার, যাদের সেমিস্টার সিস্টেম আর কি, তো সেমিস্টার এক্সামের সময় দেখা যায় যে তোমার হচ্ছে ভর্তি মানে সেমিস্টার ফি দিতে হয়, তার সাথে হচ্ছে হলে যারা থাকে তাদের আলাদা করে হলের ফি দিতে হয়। আর যারা হলে থাকো না তাদের হলের কোনো ফি দেওয়া লাগে না। কিন্তু আবার যখন হচ্ছে তুমি প্রতি মানে ইয়ারে যখন একটা ইয়ার থেকে আরেকটা ইয়ারে উঠবা, তখন দেখা যায় যে তোমার হলের একটা অ্যামাউন্ট নেয় ওরা, ওইটা সবাইকেই দিতে হয়। সেকেন্ড কোশ্চেন হচ্ছে রাজশাহীতে থাকা খাওয়ার কস্ট কেমন। আসলে যারা হলে থাকো হলের বিষয়টা তো আমি ক্লিয়ার করলাম। এখন যারা মেসে থাকো, মেস ভাড়া আসলে 1500 থেকে শুরু হয়, কিন্তু 2000-এর নিচে যেই মেসগুলাতে ভাড়া, সেগুলা দেখা যায় যে অত বেশি ভালো হয় না। সেখানে তোমরা হচ্ছে সবাই হচ্ছে থাকতে পারবে না আর কি। আর 2000-এর উপরে যে মেস ভাড়া যেগুলাতে, সেইগুলার হচ্ছে তোমার পরিবেশটা ভালো থাকে। তো এই 2500-2500-র মধ্যে আর কি ভালো একটা মেস পাওয়া যায়। আর হচ্ছে খাওয়ার খরচ কেমন, তুমি যদি নিজে রান্না করে খাও তাহলে সেক্ষেত্রে হচ্ছে অনেক কম খরচ হয়। এক্ষেত্রে কিছু মেসে আছে যে নিজে আর কি রান্না করে খাওয়া যায়, সেটা তোমাকে দেখে নিতে হবে। আবার কিছু মেস আছে যেখানে হচ্ছে নিজে রান্না করে খাওয়ার কোনো সিস্টেম নেই। তো এটা তোমাকে একটু বুঝে সিলেক্ট করতে হবে। আর হচ্ছে তুমি যদি হেঁটে যাওয়া আসা করো, সেক্ষেত্রে তোমার যাওয়া আসার কোনো কস্ট আসে না। কিন্তু তুমি যদি একটু দূরে থাকো, সেক্ষেত্রে রিক্সা ভাড়া অনেক বেশি নেয়। এখানে অটো ভাড়া কম, বাট হচ্ছে রিক্সা ভাড়াটা অনেক বেশি হয়। তো আমার মনে হয় 5-6 হাজারের মধ্যে তুমি যদি একেবারে মেপে চলো আর কি, তাহলে 5-6 হাজারের মধ্যে তোমার মাস চলে যাবে, এরকমই আর কি। আর তুমি যদি টিউশন পাও তাহলে তো হলোই। এবার আমি সেকেন্ড কোশ্চেনে চলে যাই। সেকেন্ড কোশ্চেন হচ্ছে রাজশাহীতে সেশন জট কেমন, মানে ইউনিভার্সিটিতে সেশন জট কেমন। এটা আসলে অনেক বিষয়ের উপর ডিপেন্ড করে। যেমন মনে করো আমি এখন জুলজি নিয়ে পড়তেছি, আর আমি এখন সেকেন্ড ইয়ারে, আমার যে ইমিডিয়েট জুনিয়র তারাও সেকেন্ড ইয়ারে, আবার যে তার যে ইমিডিয়েট জুনিয়র তারা হচ্ছে মনে করো হচ্ছে সেকেন্ডারি উঠবে এরকম আর কি। তো আমরা সেশন জটে পড়ে গেছি, কিন্তু আমাদের জুনিয়ররা সেশন জটে পড়েনি। তো এটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তেছো সেই সাবজেক্টে সেশন জট কেমন হয় সেটার উপর ডিপেন্ড করে। এটা আসলে আমি ওইভাবে বলতে পারবো না। তো এইটা ছিল সেশন জট নিয়ে। এখন আসো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে এগ্রিকালচারাল ফ্যাকাল্টিতে মানে ফ্যাকাল্টি পাওয়ার জন্য, সাবজেক্ট পাওয়ার জন্য আর কি কত মার্ক লাগে। আমি তো বলেছি যে এভারেজ হচ্ছে তুমি 65+ পাইলে একটা ভালো মানের সাবজেক্ট পাবা। আর এগ্রিকালচারাল ফ্যাকাল্টির সাবজেক্টগুলো তো অনেক ভালো হয়। তো তুমি যদি 65+ পাও, মানে 67 এই ধরনের মার্ক পাও, তাহলে তুমি এগ্রিকালচারাল ফ্যাকাল্টির যে কোনো একটা সাবজেক্ট পেয়ে যাবা। আচ্ছা, পরবর্তী কোশ্চেন হচ্ছে রাজশাহীর পানি কেমন। রাজশাহীর পানি আসলে খুবই খারাপ, এটা আমি বলতে পারতেছি, বলতে বাধ্য হয় কি, আমার চুলের অবস্থা খুবই খারাপ, রাজশাহীর পানি খুবই খারাপ। তো যারা রাজশাহীতে পড়বা তারা একটু মানে চুলের মায়া ত্যাগ করতে হবে আর কি, রাজশাহীর পানি খুব খারাপ। তারপরে পড়ালেখার খরচ নিয়ে তো আমি তোমাদেরকে বললাম। এখন রাজশাহীতে ইলেকট্রিসিটি কেমন থাকে। রাজশাহীতে ইলেকট্রিসিটি আসলে হচ্ছে ভালোই থাকে, ইলেকট্রিসিটি তেমন একটা যায় না। আমি যেখানে থাকি সেখানে তো ইলেকট্রিসিটি তেমন যায় না। আসলে রাজশাহী ইউনিভার্সিটি এরিয়াগুলোতে ইলেকট্রিসিটি খুব কম যায়। আচ্ছা, তারপরে কোশ্চেন আছে যে হচ্ছে
লাস্ট যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে আপু মেন বই কী কী পড়বো, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজির মেন বই থেকে কী কী পড়বো। আমি তো বরাবরই বলি যে মেন বইটা খুবই ইম্পর্টেন্ট, মেন বই পড়তে হবে। তবে তোমরা যারা মেডিকেল এক্সাম দিয়েছো, মেডিকেল এক্সামে যা যা পড়ছো, মেডিকেল পরীক্ষা যারা দিয়েছো তারা মেডিকেলের দাগানো লাইনগুলো পড়বা। মেডিকেলের দাগানো লাইনগুলো খুব ইম্পর্টেন্ট, ওইগুলো যদি তোমরা ভালো করে পড়তে পারো আশা করা যায় যে রাজশাহী ইউনিভার্সিটিতে ভুল হবে না। কারণ দেখা যায় যে রাজশাহী ইউনিভার্সিটি মেডিকেল প্যাটার্নেই অনেকটা কোশ্চেন করে, কারণ মেডিকেলে থিওরি টাইপ কোশ্চেন বেশি আসে, রাজশাহী ইউনিভার্সিটিতেও থিওরি টাইপ কোশ্চেনই বেশি আসে। সো তোমরা বই থেকে থিওরি টাইপ কোশ্চেনগুলো পড়ো, ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে একটু সূত্রগুলো দেখো আর একটু ম্যাথ করার ট্রাই করো, আর হাতে ক্যালকুলেট করার বেশি বেশি ট্রাই করো। হাতে ক্যালকুলেট করার ট্রিকি যে উপায়গুলো সেগুলো তোমরা ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবা। আর কারোর যদি প্রয়োজন হয় তাহলে বলবা, আমি ইনশাল্লাহ আনার চেষ্টা করবো ভিডিও। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। নেক্সটে আমি আরও কিছু ইনফরমেটিভ ভিডিও বানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।